আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। গাছ বাঁকা হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। বাবারে আমার ১৫০০ বছর হয়ে গেছে, ওই খেজুরের গাছটা আজ মক্কার জমিনে বাঁকা হয়ে আছে, এখনো জিন্দা। ১৫০০ বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাসবিহ কার পড়েন? আল্লাহ। কার তাসবিহ পড়েন? এই সুন্দর ফুল পড়ো, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের। সবাই জোরে বলুন, খোদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার, পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহের। যারা বলুন মারহাবা। গাছপালা, নদী নালা, ধান জমি জায়গা জিরাত সম্পদ কার মেহরবানি? আল্লাহ। যারা বলুন কে দেওয়ার মালিক কে? আবার কেড়ে নিতে পারেন কে? একজনকে ধনী বানাই দিয়েছেন কে? মনে করবেন না আপনার মতন কত ধনীকে আল্লাহ রাব্বুল আলামিন ১ সেকেন্ডের ভিতরে ফকির বানায় রাস্তায় থালা নিয়ে বসিয়ে রেখেছেন। যারা বলুন ঠিক কিনা? আমার বাস্তব জীবনের চোখে দেখার ঘটনা বলছি শুনুন। আমাদের এলাকায় একটা ট্রেন স্টেশন নাম হলো আমনুরা। আমনুরা স্টেশন। আমি গাড়ি নিয়ে এক মাহফিলে যাচ্ছি, ট্রেনের লাইনে হাতা পড়ে গেছে। ড্রাইভার গাড়ি দাঁড় করালো, পাশ থেকে একটা লোক এসে টাকা দেন, টাকা দেন। ওইখানে একটা চায়ের দোকান আছে। আমি চিন্তা করছি লোকটা টাকা চাচ্ছে, কি ব্যাপার, ভালো দেখতে তো ভালো লাগছে, টাকা চাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে বললাম কি টাকা নিবেন? বলে হ্যাঁ টাকা। তো সরমে মরমে দেখছি যে ভালো লোক, টাকা চাই। 50 টাকা নোট বের করে দিচ্ছিলেন। বলছে না টাকা নিব না, 10 টাকা। কোন ফকির রে বাবা, 50 টাকা নিবে না 10 টাকা নিবে? 50 টাকা কোনো আপত্তি না। বলে না নিবে না, 10 টাকা। 10 টাকা। বাসের দোকানের চায়ের দোকানদার আমার দিকে নজর করে ডাক দিয়ে বলে হুজুর আপনি চিন্তা করবেন না, এই ছেলেটা বাবার 11 বিঘা জমি ছিল। সুবহানাল্লাহ বলুন। 11 বিঘা জমির ছেলের মালিকের ছেলে আজকে সব হারিয়ে গিয়েছে। ট্রেন স্টেশনের সামনে খাসে বাড়ি 10 টাকা নিবে, এখন একটা পাউরুটি কিনে খাবে। আগামীকাল সকালে 10 টাকা নিবে, আবার খাবে 3 10 30, 3 বারে 30 টাকা হলেই হয়। সুবহানাল্লাহ। কে করলেন? করতে পারেন কে? 9 বছরের বাদশা প্রেসিডেন্ট, 13 বছরের জেল। জোরে বলুন ঠিক। কে করেছিলেন? 41 বছর পর্যন্ত টার্গেট, 41 মিনিট পার হয় না। জোরে বলুন ঠিক। কে করলেন? আপনাকে আমাকে ওই রকম করে সাইজ করে দিতে পারেন কে? সমস্ত কিছুর মালিক কে? আবু জেহেল তাকাইয়া বলেন সর্বনাশ, মরা গাছ জিন্দা হয়ে গেছে। মুহাম্মদ রে, এতদিন ভাবতাম তুই আমাদের জাদু করবি মানুষকে, কিন্তু আজ দেখছি তুই গাছও জাদু করে দিয়েছিস। সর্বনাশ, পিছন দিকে ছড়তে চলে গেছে। আশেপাশে যে ছিলেন আল্লাহর লোক ছিলেন না লোকেরা, সবাই আল্লাহ পাকের নবীর সামনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর সাত মুখের চেহারা খানার ছবি ঝলঝল ঝলঝল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ বাঁকা হয়ে আল্লাহর নবী তাসবিহ পড়ছে। জোরে জোরে বলুন মারহাবা। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিস্নে আজি দোল। মারহাবা বলে আল্লাহর নবীর তাসবিহ পাঠ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীকে কয়েকজন মানুষ ঘেরাও করে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবীর দিকে নজর করে তাকিয়ে বলেন নবীজি গো, আবু জেহেল আমাদের ইতিপূর্বে ভুল বুঝিয়েছে, ক্ষমতার দাপট দেখে যে আমাদের আপনার কাছে আসতে নিষেধ করেছে, কোরআন শরীফ শুনতে নিষেধ করেছে, কিন্তু আপনার সুরতি কণ্ঠে কোরআন শরীফ শুনে গাছ যখন আপনাকে নবী হিসেবে মানছে, আমরা দেরি করবো না, আমরাও পড়ে দিলাম।